সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপি কে ঘিরে এবার বড় অ্যাকশন বিজেপি সরকারের। আচমকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে চলে এসেছে এই ব্যঙ্গাত্মক ডিজিটাল প্ল্যাটফর্ম। শুধু নজরদারি নয়, শুরু হয়েছে আইনি পদক্ষেপও। ইতিমধ্যেই ভারতে ব্লক করা হয়েছে তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। তাহলে কি শুধুই মিমের আর স্যাটায়ারের জন্য এত বড় পদক্ষেপ, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো আন্তর্জাতিক কানেকশন? আজকের এই ভিডিওতে জানবো কি সেই ককরোচ জনতা পার্টি কেন এত দ্রুত ভাইরাল হলো, আর কেন এবার কড়া অবস্থান নিল কেন্দ্র সরকার। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, 2026 সালের মে মাসে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হতে শুরু করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামে একটি ডিজিটাল মিম প্ল্যাটফর্ম। মূলত রাজনৈতিক ব্যঙ্গ, সার্কাজম এবং সোশ্যাল কমেন্টারি নিয়ে তৈরি এই প্ল্যাটফর্ম খুব অল্প সময়ের মধ্যেই জেনজি যুব সমাজের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। জানা যাচ্ছে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তকে ঘিরে একটি বিতর্কিত মন্তব্যের পর থেকেই এই প্ল্যাটফর্ম বিভিন্ন মিম এবং স্যাটারিক্যাল কন্টেন্ট তৈরি করতে শুরু করে। আর সেখান থেকেই শুরু হয় ভাইরাল হবার গল্প। কারণ এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ দীপকে নামে এক ভারতীয় বংশোদ্ভূত যুবক, যিনি বর্তমানে আমেরিকার বোস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বা সেখানকার ছাত্র বলে জানা যাচ্ছে। আর এখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় বিতর্ক। কারণ সরকারি সূত্রের দাবি প্ল্যাটফর্মের মূল পরিচালনা ভারতের বাইরে থেকে করা হচ্ছে, অর্থাৎ ভারতের বাইরে থেকে এই প্ল্যাটফর্ম পরিচালনা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক এখন খতিয়ে দেখছে শুধুই কি মিম কালচারের আড়ালে ব্যঙ্গ করা হচ্ছিল, নাকি এর মাধ্যমে দেশের অভ্যন্তরে অসন্তোষ ছড়ানোর চেষ্টা হচ্ছিল। এমনকি বিদেশি ফান্ডিং বা অর্গানাইজড ডিজিটাল ইনফ্লুয়েন্সের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। সবচেয়ে বড় পদক্ষেপ হলো কেন্দ্রের নির্দেশের পর এক্স প্ল্যাটফর্মে ভারতের সিজেপির অফিসিয়াল হ্যান্ডেল ব্লক করে দেওয়া হয়েছে। পাশাপাশি মেইতি বা তথ্য প্রযুক্তি মন্ত্রকের নির্দেশ দেওয়া হয়েছে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তাদের অ্যাক্টিভিটি মনিটর করার জন্য। এখন এই ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। একাংশ বলছেন পলিটিক্যাল স্যাটায়ার বা মিম কালচার গণতন্ত্রের অংশ, কিন্তু সরকারের বক্তব্য যদি কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম বিদেশি প্রভাব বা বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরির সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা শুধুমাত্র মিমের বিষয় নয়, সেটা জাতীয় নিরাপত্তার প্রশ্নও হতে পারে। বিশেষজ্ঞদের মতে এখনকার যুব সমাজের বড় একটা অংশ সোশ্যাল মিডিয়া থেকেই পলিটিক্যাল অপিনিয়ন তৈরি করছে। ফলে মিম পেজ বা স্যাট্রিক্যাল প্ল্যাটফর্মগুলোর পড়ার প্রভাব আগের থেকে অনেক বেশি রয়েছে। আর সেই কারণেই প্রশাসন এখন এই ধরনের ডিজিটাল মুভমেন্টকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। সুতরাং সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন, ককরোচ জনতা পার্টি শুধুই একটা মিম মুভমেন্ট, নাকি এর পিছনে রয়েছে আরো বড় এজেন্ডা, সেটা খতিয়ে দেখতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই শুরু হয়েছে লিগ্যাল অ্যাকশন এবং ডিজিটাল ক্র্যাকডাউন। তো বন্ধুরা, আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়া স্যাটায়ারকে ফ্রিডম অফ এক্সপ্রেশনের অংশ, নাকি এর আড়ালে সত্যিই কোনো বড় ধরনের ইনফ্লুয়েন্স ক্যাম্পেইন চালানো হতে পারে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, জনস্বার্থে বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।